नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय कर्कट राशिते मंगलेर संचार। अर्थात मंगल ए पर्यन्त मिथुन राशिते छिलेन, तार पदरपर आगामीकाल कर्कट राशिते हबे। এই कर्कट राशिते मंगलेर संचार एते कर्कट राशि बा लग्नेर जातकदेर अनेकटा परिवर्तन आसबे। कारण এই मंगल कर्कट राशि बा लग्नेर सापेक्षे राजयोगकारी ग्रह, पंचमपति और दशमपति। ताहले पंचमपति और दशमपति हवाय मंगल पंचम एवं दशमेर जे फल देवे ता अवश्यई कर्कट राशि बा लग्नेर जातकदेर प्रभूत उन्नति साधन हबे। प्रथम कथा, चंद्र एवं मंगल मित्र, ताछाड़ा पंचमपति हिसाबे मंगल जखन एई कर्कटे बसबेन बा कर्कटे प्रवेश करबे तखन जे उन्नतिगुलो घटाबे ता हच्छे एई जातकदेर प्रेम प्रीतिर ब्यापारे अनेकटा सुदृढ़ लाभ करबे। जारा एडुकेशन हायर एडुकेशन आछेन तादेर धीशक्ति अनेक बृद्धि पाबे, एडुकेशन भालो जायगाय जाबे। एछाड़ा षष्ठे द्वादशत जार जन्य एदेर रोग मुक्तिओ घटबे। जादेर सन्तान लाभेर सम्भावना एसेছে तादेर सन्तान लाभ, सन्तानेर उन्नति, जादेर सन्तानरा पढ़ाशोना करছে तादेर उन्नति हबे। এই সব হওয়ার কারণ হচ্ছে যে মঙ্গল হচ্ছে এনার্জির গ্রহ, দ্যাট মিন্স এনার্জেটিক প্ল্যানেট। এই নবগ্রহের মধ্যে এনার্জি, শক্তি, সাহস, সবলতা, এগিয়ে যাওয়ার যে ইন্সপাইরেশন, এইগুলো সবই দেয় মঙ্গল। মঙ্গল হচ্ছে এই জোডিয়াকের সৈনিক। সুতরাং এগিয়ে যাওয়ার যে মানসিকতা এটা মঙ্গল সবাইকেই দেবে। ফলে সব রাশিরই কম বেশি পরিবর্তন হবে। বিশেষ করে এই কর্কট রাশি জাতকদের এগিয়ে যাওয়ার মানসিকতা, সাহসের সঙ্গে কাজ করা, কনফিডেন্স লেভেল অনেক বৃদ্ধি পাবে। এই মঙ্গল আবার দশমপতিও বটে। দশমপতি হওয়ার জন্য কর্মলাভ, মান যশ খ্যাতি বৃদ্ধি, নিজেকে তুলে ধরার সাহস ক্ষমতা, নিজে প্রসারিত হওয়া বা জীবনে বিস্তার লাভ করা, নতুন কর্মযোগ হওয়া, চাকরি পাওয়া বা চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো সব দেখা যাবে। আবার এই জাতকদের পিতারা যারা ইনকাম করেন তাদের ইনকামের জায়গাটাও প্রসারিত হবে। তবে একটু সামান্য সমস্যা হবে, কারণ মঙ্গল নিচস্থ এখানে। যদিও শুভ অবশ্যই, কিন্তু দুর্বল তো, কারণ জলরাশিতে অগ্নিকারক গ্রহ মঙ্গল। তাহলে কোনো আগুনের টুকরোকে যদি জলে ফেলে দেওয়া হয় কি হয়? যা হয় কিছুটা সেরকমই ঘটবে। অর্থাৎ এনার্জি লেভেল যতটা হওয়ার দরকার ততটা কিন্তু হবে না, কারণ মঙ্গল শুভ হলেও আমি বলেছি দুর্বল, এটা জলরাশি। আবার চর রাশি, এই জন্য একটু চঞ্চলতাও বৃদ্ধি পাবে, রাগ মেজাজ সেন্টিমেন্ট এইগুলো একটু বাড়বে। কারণ লগ্নে মঙ্গল থাকলে আমরা বলি না মাঙ্গলিক, যুক্তিতর্ক, বাকবিতণ্ডা, হট টেম্পার, এইগুলো একটু আধটা দেখা যাবে। আবার এই মঙ্গল যখন কর্কট রাশিতে বসছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে মকরে, মকর তো শনির ঘর। তাহলে সপ্তমপতি স্পাউস অর্থাৎ স্ত্রী বা স্বামী যেই হোক না কেন, তার সঙ্গে মনোমালিন্য, অল্প বিস্তর ঝগড়াঝাটি, কিছু দাম্পত্য কলহ, এইগুলো কিন্তু দেখা যাবে। আবার যারা ব্যবসা করছেন তাদের যদি পার্টনারশিপের ব্যবসা হয়
সেখানেও কিছু কিছু সমস্যা দেখা দেবে। এগুলো একটু সতর্ক থাকা উচিত। আমি বলেছি জ্যোতিষ মানেই কিন্তু পাথর কবচ তাবিজ পড়া নয়। অ্যালাইনমেন্ট, তো হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? অ্যালাইনমেন্ট হচ্ছে এই রকম একটা সিস্টেম যে এই প্রভূত শক্তিশালী গ্রহরা যা বলছে সেটাকে মেনে সেই মতোভাবে চলা। যেমন কলেজের প্রিন্সিপাল বা স্কুলের হেডমাস্টার যা চাইছে ছাত্ররা যদি তাই করে তাহলে কোনো সমস্যা বাঁধবে না। এখানে মঙ্গল বলছে ওইখানে দৃষ্টি দিয়ে যে তোমরা এই জায়গায় সাবধান হও, এই রকম একটা অশান্তি আসবে। আবার 18ই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে কুম্ভে, অর্থাৎ ওই রাহুর উপরে, যা কিন্তু দুর্ঘটনা, হঠাৎ সমস্যা এইগুলো আনতে পারে। কারণ রাহু তো হঠাৎ ঘটায় কোনো কিছু, সাডেন। আবার মঙ্গলের উগ্রতা, মঙ্গল অগ্নিকারক আর রাহু হচ্ছে বায়ুকারক। দেখুন তো, যদি আগুনের মধ্যে হাওয়া দিয়ে দেওয়া হয় তাহলে আগুনটা কেমন জ্বলে ওঠে, ঠিক ঘটনাটা সেই রকম হবে। ফলে যাদের জন্মচক্রে রাহু মঙ্গলের যোগ আছে তারা কিন্তু একটু সাবধান থাকবেন। নিজেকে একটু ইলেকট্রিক, কারেন্ট, আগুন, অ্যাক্সিডেন্ট এইগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। ভয়ের কিছু নেই, আপনি সতর্ক হন, তাহলেই ঠিক হবে। এটাকেই তো অ্যালাইনমেন্ট। এইবার মঙ্গল দৃষ্টি দিচ্ছেন কোথায়? তার চতুর্থ দৃষ্টি পড়ছে তুলা রাশিতে। তুলা রাশিতে যদি দৃষ্টি পড়ে তাহলে তুলা রাশির ভালোই হবে, কিন্তু খুব ভালো কি হবে? প্রথম কথা নীচস্থ মঙ্গল, দ্বিতীয় কথা হচ্ছে এই শুক্রের ঘর, মঙ্গলের তো মিত্র ঘর নয়, ফলে বাড়ি ঘর ক্রয় হওয়ার যোগ থাকলেও খুব ভালো হবে বলে মনে হয় না। একটু সতর্কতা অবলম্বন করবেন। তবে মঙ্গলের এই দৃষ্টি সংসারে কিছুটা শান্তি আপনাকে এনে দেবে, যেহেতু রাজযোগকারী মঙ্গল। যারা বাড়িঘর কিনবেন, যানবাহন কিনবেন, একটু সতর্ক হয়ে কিনবেন, খুব একটা সমস্যা কিছু ক্রিয়েট করবে না। এইবার আমি যাব একটু নাক্ষত্রিক বিচারে। দেখুন, কর্কট রাশির প্রথমেই পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রতে যখন মঙ্গলদেব ঢুকবেন তখন বৃহস্পতির প্রভাব এখানে আসবে। কারণ বৃহস্পতি কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি। নবমপতি বৃহস্পতি খুবই শুভ, আবার ষষ্ঠপতি হওয়ায় কর্মযোগ, অর্থাৎ ডে টু ডে আমরা যে পরিশ্রম করি, যে উপার্জন করি, যেমন চাকরি টাকরি, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, এইটার প্রতীক হচ্ছে ওই ষষ্ঠ ঘর। ফলে এই সময় চাকরি পাওয়ার যোগ যথেষ্ট বাড়বে, বা এই সময় তারা বেশ শুভ ফল পাবে। অবশ্য মঙ্গল যখন দ্বাদশে ছিল, অর্থাৎ কর্কট লগ্নের দ্বাদশ মানে মিথুনে, তখন এই নক্ষত্রেই ছিল। তবুও সেটা তো অষ্টম ঘর, দ্বাদশ ঘর, আর এটা হচ্ছে লগ্ন, অনেক তফাৎ। তখন ছিল ব্যয়, সমস্যা, হসপিটাল, ঝগড়া ঝামেলা, রোগ ইত্যাদি নির্দেশ করছিল। কিন্তু এখন শরীরকে আপনার কিওর করবে, শরীর আপনার মোটামুটি ভালোই থাকবে। এইবার এই পুনর্বসু নক্ষত্র, জন্ম নক্ষত্র থেকে যখন পুষ্যা নক্ষত্র আসবে, পুষ্যা ভালো নক্ষত্র, যদিও এটা শনির নক্ষত্র, কিন্তু শনির নক্ষত্রে মঙ্গল এলে একটু রোগ নির্দেশ করে। কারণ সপ্তমপতি অষ্টমপতি শনি, সেখানে আসছে মঙ্গল, দুটো বিরোধী শ্রেণীর গ্রহ, যার ফলে এই কটা দিন যতদিন ওই পুষ্যা নক্ষত্রে থাকবে মঙ্গল, একটু শরীরে ট্রাভেলস নিয়ে আসবে, ঝামেলা ঝঞ্ঝাট, স্ত্রীর শরীর নিয়ে ব্যস্ত, এই সমস্ত দেখা যাবে।
তারপর শেষে আসবে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, অশ্লেষা নক্ষত্রকে এমনিতেই আমরা লিটিগেশন নক্ষত্র বলি বা গণ্ডগোলের নক্ষত্র। অর্থাৎ এই নক্ষত্রে এলে মঙ্গল খুব ভালো ফল দিতে পারে না। অবশ্য আপনার যদি বুধ ভালো অবস্থায় থাকে তাহলে ভালো ফল পাবেন। এই বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তার তৃতীয়পতি, দ্বাদশপতি এইগুলো তো শুভ জায়গা নয়, নেগেটিভ জায়গা। ফলে এই ঘরকে যখন কানেকশন করবে তখন অশ্লেষা নক্ষত্র খুব ভালো ফল দেওয়া আমার মনে হয় সম্ভব হবে না। যাই হোক, ভালো খারাপ মিলিয়েই সব। এখন যদি ভালো ফল না পান তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে ভালো ফল পাচ্ছেন। এখন যারা ভালো ফল পাচ্ছেন কিছুদিন পরে দেখা যাবে খারাপ ফল পাচ্ছেন। কারণ আমাদের জীবনটা তো ভালো মন্দ নিয়ে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবারে খারাপ নক্ষত্রে গেল মানে আপনি মরে যাবেন, আপনার চরম ক্ষতি হয়ে যাবে তা নয়। তবে আমি বলবো সতর্কতা অবলম্বন করা সব থেকে আগে দরকার। আর তাছাড়া আপনার অন্যান্য গ্রহ পজিশন কেমন আপনি আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষকে দেখিয়ে নিতে পারেন বা আপনার প্রিয় কোনো জ্যোতিষকে, কারণ এখন অনলাইন অফলাইনে অ্যাভেলেবেল বিচার করা হয়, কোনো সমস্যা নাই। তাহলে এই মঙ্গল আপনাকে মোটামুটি যে ফল দিতে পারে, আরও অনেক কিছু ব্যাখ্যা করা যায়, একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে। এইবার একটু প্রতিকারে আসি, অল্প দু চার কথা বলি। মঙ্গলের রং হচ্ছে লাল। এই মঙ্গলের প্রতিকার হিসাবে আপনি লাল পোশাক পরতে পারেন মঙ্গলবারে। বজরংবলীর একটু দর্শন করলে ভালো হয়, বা হনুমান চালিসা যদি পড়েন মঙ্গলবারে খুব ভালো। আবার সোমবারে যদি ভগবান শিবের একটু পূজা করতে পারেন, অন্ততপক্ষে একটা সাদা ফুল বা আকন্দ ধূত্র ফুল, তার সঙ্গে একটু বাতাসা জল যদি দিতে পারেন, শিখবে অভিষেক করাতে পারেন, খুব ভালো হয়। তাছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুখস্থ করবেন, দেখবেন মোবাইলে বহু জায়গায় পাবেন, একটু মুখস্থ করবেন। আমি একটু বলে শুনিয়ে দিই। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। এই মন্ত্র আপনি মোবাইলে শুনে শুনে মুখস্থ করবেন, আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবে। যাই হোক, আমি কর্কট রাশি সম্বন্ধে অল্প কিছু বললাম। পরের দিন আবার অন্য রাশিতে কি ফল পাওয়া যায় সেই সম্বন্ধে বলবো। নমস্কার।